আকাশের রং বদলালে বোঝা যায় বৃষ্টি নামবে, আর মানুষের কথার ধরন বদলালে বোঝা যায় মানুষটা দূরে সরে যাবে। আমরা যে কোনো নতুন বস্তু যখন কিনে নিয়ে আসি এবং সেই বস্তুটা যদি আমাদের খুব পছন্দের হয়, তবে কয়েকদিন কয়েক মাস সেটাকে আগলে রাখি, সেটার উপর হাত বুলিয়ে খুব স্বস্তি অনুভব করি। আস্তে আস্তে যখন আমাদের সেই প্রিয় বস্তুটা পুরনো হতে থাকে, ঠিক তখনই আমাদের আকর্ষণ কমতে থাকে সেই বস্তুটির উপর থেকে। হ্যাঁ, এমনটা প্রিয় মানুষগুলোর ক্ষেত্রেও হয়ে থাকে। একটা সময় ভালোবাসার প্রতিশ্রুতি দেওয়া সেই প্রেম রচয়িতারাও আমাদের উপর থেকে আকর্ষণ কমাতে থাকে। সবার ক্ষেত্রে যে এমনটা হয় তাও না। যে ভালো লাগাটাকে ধরে রাখতে পারে, হয়তো সেই বোঝে ভালো লাগার বস্তুটির মর্ম। শান্তি একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। আমার সামনে হেঁটো না, হয়তো আমি অনুসরণ করতে পারবো না। আমার পিছনে হেঁটো না, আমি পথ দেখাতে পারবো না। শুধু আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। ভালো বন্ধু, ভালো বই এবং একটি সুস্থ মস্তিষ্ক, হ্যাঁ, এটাই আদর্শ জীবন। প্রকৃত বন্ধু হলো সেই যে পুরো পৃথিবীকে আপনার বিপক্ষে দেখেও আপনার সঙ্গ ছাড়ে না। সত্যিকারের বন্ধু হলো সেই, তুমি কোনো দিন হাসবে না জেনেও যে তোমায় হাসাতে পারে। অনেক মানুষ তোমার জীবনে আসবে যাবে, তবে কেবলমাত্র প্রকৃত বন্ধুরাই তোমার হৃদয়ে জায়গা রেখে যাবে। বন্ধুরা তোমার অভিমানের কথা শুনবে, তবে প্রকৃত বন্ধু সেই যে অভিমানটা তোমার সাথেই করবে। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন উপরওয়ালা। উপরওয়ালা যা দিয়েছেন সেটা নিয়ে দীপ্ত থাকার সবসময় চেষ্টা করুন। ভেবে দেখবেন উপরওয়ালা আপনাকে যা দিয়েছে সেটুকু অনেক মানুষ পায়নি। নিজেকে কখনো খারাপ অযোগ্য বলে মনে করা উচিত নয়, কারণ উপরওয়ালার সৃষ্টি কখনো বিফলে যায় না। কোনো জিনিস অতিরিক্ত হওয়া ভালো নয়, কেবল দুটি জিনিস ছাড়া: এক জ্ঞান, দুই ভদ্রতা। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকা কর্মের ব্যাপার। বড় হতে গেলে যে কোনো ব্যক্তির তিনটে জিনিস প্রয়োজন: এক শিক্ষা, দুই ইচ্ছাশক্তি, তিন বুদ্ধি। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না। তোমাকে যদি কেউ ছেড়ে চলে যায়, তবে কষ্ট পেও না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যে চলে গেছে সে যেন তোমাকে হারিয়ে অনুশোচনা করে। ভুল তারাই করে যারা কর্ম করতে থাকে। অকর্মণ্যদের জীবন তো অন্যদের খুঁত খুঁজতে খুঁজতে শেষ হয়ে যায়। সুযোগ খোঁজার থেকে সুযোগের জন্য নিজেকে প্রস্তুত করো। কখনো হতাশ হও না। জীবনে পাওয়া কোনো এক মুহূর্তের কষ্টটাই এক সময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। নিজেকে নিজেই সামলাতে শেখো প্রিয়। এই শহরের মানুষ আবহাওয়ার মতো পরিবর্তন হয়। তর্কে নয়, আমি দূরত্ব বাড়িয়ে গুরুত্ব বোঝানোয় বেশি বিশ্বাসী। নিজের প্রতি সৎ থাকো, নিজের উপর বিশ্বাস রাখো, তাহলেই তুমি সব কিছু করতে সক্ষম হবে। পৃথিবীর কোনো শক্তি নেই যা তোমার বাধা হিসেবে দাঁড়ায়। তুমি তোমার কাজ করতে থাকো। কে মূল্য দিল কে দিল না জানার দরকার নেই, সময় ঠিক মূল্য দিয়ে দেবে। টাকা পয়সা না থাকলেই কখনো গরিব হয় না। প্রকৃত গরিব তো সেই যার একটা সুন্দর মন নেই। যদি সুখী হতে চাও, তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা এবং অনুপ্রেরণা সৃষ্টি করে। ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না। মনের অনুভূতি, ভালোবাসা, মায়া, এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না,
না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। হাজারটা ব্যর্থতার রং দিয়েই আঁকা হয় সফলতার ছবি। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবন সঙ্গী হিসেবেই মর্যাদা দিন, কারণ সে তার পিতামাতার কাছে এক সময় রাজকন্যা হয়েছিল, ঠিক যেমনটি আপনার বোন আপনার পিতামাতার কাছে। দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। এক, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। দুই, যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার। যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে, তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে। সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুবই কঠিন। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে। জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। যদি কাউকে সত্যিই ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি সে ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না। ট্রেনের মধ্যে খেলনা বিক্রেতা একটা কথা বলে গেল, আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খেতে পারবে। কোনোদিনও নিজের প্রিয় মানুষকে নিজের জীবন থেকে সরিয়ে দিও না। আগে ভেবে নিও, সবাই কিন্তু আর ফিরে আসে না। নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙো না। স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার স্বপ্নগুলোকে আর সাজাতে পারবে না। লোভী নারী চেনার 6টি উপায়। 1, লোভী প্রকৃতির মেয়েগুলো সাধারণত মিষ্টভাষী হয়ে থাকে। 2, লোভী মেয়েদের অনেক বন্ধু থাকে এবং প্রতি মুহূর্তে এদের বন্ধুত্বের বদল হয়। 3, লোভী প্রকৃতির মেয়েগুলো সবসময় অনেক বেশি কথা বলে। 4, যেখানে এদের লাভ থাকে বেশি সেই দিকে এরা যায়। 5, এরা মানুষকে উত্ত্যক্ত করতে বেশি পছন্দ করে। 6, নিজের চাহিদা মেটানোর জন্য যতটা সম্ভব এরা মানুষের কাছে যায়। সময়ের সাথে সাথে সব মানিয়ে যায়। আসলে মানুষ অভ্যাসের মতো, অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন, তবে অসম্ভব কিছু না। অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়েঘর অনেক ভালো। ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট তোমার হবে।